নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকের রান্না করব বেগুন ভর্তা। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি এই বেগুনটাকে দিয়ে ভর্তা বানাবো। বেগুনটাকে ধুয়ে নিয়েছি। এরপরে একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে একটু কেটে নিলাম। এরপরে কয়েক কোয়া রসুন বেগুনের ভিতর ঢুকিয়ে দিলাম। এরপর চুলায় একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে চুলার জাল অন করে দিব। এরপরে বেগুনটাকে বসিয়ে দিব। এরপরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটিকে আস্তে আস্তে করে পুড়ে নিব। বেগুন পোড়ানো হয়ে গেছে। যখন বেগুনের খোসাটা পুড়ে যাবে তখন বুঝতে হবে বেগুনটা ভালোভাবে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে ভিতরে। এবারে চুলার জাল বন্ধ করে নামিয়ে নিলাম। এরপরে চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়ে তাওয়ায় পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিব। কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার এগুলোকে বাদামি রং করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন চুলার জালটা বন্ধ করে দিলাম। এরপরে বেগুনটা ঠান্ডা হয়ে গেলে এভাবে করে খোসাগুলো উপর থেকে উঠিয়ে নিলাম। খোসাগুলো আলগা হয়ে গেছে। এভাবেই সহজেই খুব উঠানো যায়। এরপরে ভর্তা বানানোর জন্য পেঁয়াজ, রসুন ও শুকনো মরিচ ডলে নিলাম লবণ দিয়ে। এরপর বেগুনের সাথে সব মিশিয়ে নিলাম। এরপরে উপর থেকে কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এবার আরেকটু মেখে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বেগুন পোড়ার ভর্তা। খেতে দুর্দান্ত হয়েছিল। ধন্যবাদ সবাইকে। আপনারা এভাবে বেগুন পুড়িয়ে ভর্তা বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।